রে শিখা, তোর ছেলে কত নম্বর পেল? 50% রে লাবণী। কেন, ছেলেকে কি একটু ভালো করে গাইড করিসনি? এত কম নম্বর পেল। আমার ছেলে 91% করে পেয়ে পাস করেছে। আমি খুশি। আর একটু ভালো পড়লে হয়তো 95% করে পেত। তারপর লাবণী দেবী ওনার ছেলেকে একটু গম্ভীর গলায় বললেন, রেজাল্ট মোটেও ভালো হয়নি, আরও ভালো করে পড়াশোনা করো, 95% আনতেই হবে এর পরের বারে, বুঝেছো? শিখা দেবী ও লাবণী দেবী দুজন বান্ধবী, দুজনেই এসেছেন ছেলেদের রেজাল্ট আনতে। এরপর শিখা দেবী ওনার ছেলেকে বললেন, তুমি 50% এনেছো, খুব ভালো, আমি খুব খুশি হয়েছি। আমাদের সময় আমরা তো এত নাম্বার পেতামই না। ছেলে তখন হেসে বলল, তোমরা 50% তুলতে পারোনি মা, দিয়ে খুব হাসতে থাকে। তারপর বলে, তুমি শুধু দেখো পরের বার আমি কত নাম্বার আনি, আমি অনেক বেশি বেশি পড়ব। এরপর একদিন লাবণী দেবীর ছেলে তার ঠাকুমাকে বলে, তুমি আমার বইয়েতে হাত দিয়েছো কেন? তুমি এই বইয়ের মূল্য কি বোঝো? তুমি তো পড়াশোনাই জানো না। তখন ঠাকুমা বলে, দাদু ভাই, তোমার বইগুলো খুব সুন্দর, তাই দেখছিলাম, দেখলে কি কিছু ক্ষতি হবে? না, তুমি দেখবে না, যাও এখান থেকে, একদম আমার বইতে হাত দেবে না, অশিক্ষিত কোথাকার। এই সময় লাবণী দেবী ওইখানে চলে আসেন। উনি এসে ওনার ছেলেকে কিছু না বলে শাশুড়িকে বলতে থাকেন, যান আপনি এখান থেকে, ঠিকই তো বলেছে, কি বোঝেন আপনি এই পড়াশোনার ব্যাপারে? বয়স্ক মানুষটি কিছু না বলে মাথা নিচু করে চলে গেলেন। অন্যদিকে দেখা যায় শিখাদেবের ছেলে দাদু ঠাম্মির কোলে বসে পড়াশোনা করছে, আর দাদু ঠাম্মিকে বইয়ের ছবি দেখিয়ে বোঝাচ্ছে কোনটা কিসের ছবি, কোন বইয়ের মধ্যে কি আছে। আর তার বদলে দাদু ঠাম্মির কাছে একটা দাবি করেছে, সেটা হলো তাকে একটা ভূতের গল্প শোনাতে হবে। এইভাবে দুই বান্ধবীর ছেলে বড় হতে থাকে। কেটে যায় বেশ কিছু বছর। লাবণী দেবীর ছেলে যেহেতু পড়াশোনায় ভালো ছিল, সেজন্য সে খুব ভালো র্যাঙ্কের চাকরি পেয়ে যায় এবং বিদেশে চলে যায়। আর শিখা দেবীর ছেলে একটা প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক হয়। এরপর শিখা দেবী ছেলে, বৌমা, নাতি ও পরিবারকে নিয়ে হাসি খুশি দিন কাটাতে থাকেন। একদিন শিখা দেবী লাবণী দেবীকে ফোন করেন, কী রে লাবণী, কেমন আছিস? ছেলে এত বড় চাকরি করে, এত সুন্দর বৌমা, নাতনি সবাইকে পেয়ে তো আমার কথা ভুলেই গেছিস। কেমন আছিস বল? ভালো। আর তুই? আমিও খুব ভালো আছি রে। ছেলে প্রাইমারি চাকরি করে, ছেলে, বৌমা, নাতি সবাইকে নিয়ে সুখে দিন কাটছে রে। কিন্তু তুই আমাকে বল, তোর গলাটা কেন এমন শোনাচ্ছে? কি আর বলবো বল, আমি এখন বৃদ্ধাশ্রমে থাকি। সে কি, কেন? কই, আমি জানি না তো। আমার মতো এত কম লেখাপড়া জানা মানুষকে নাকি বিদেশে মানাই না, তাই আমি এখন বৃদ্ধাশ্রমে থাকি। আসলে কি জানিস, আমি শুধু আমার সন্তানকে পুঁথিগত শিক্ষায় জোর দিয়েছি, নৈতিক শিক্ষা দিতে পারিনি, তাই আমার আজ এই অবস্থা। এই বলে কান্নায় ভেঙে পড়লেন। আসলে সন্তানের পুঁথিগত শিক্ষা একটু কম হলেও হবে, কিন্তু নৈতিক শিক্ষাটা যেন কম না হয়।